ভয় পাইয়া সতর্কতার সাথে যারা চলবা, আমি আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আমাদের ভয় লাগে না, গুনাহ করতেও আমাদের ভয় লাগে না, কিন্তু আমার আপনার উত্তরসূরি, আমার আপনার পূর্বপুরুষ যারা, তারা ইবাদতের মধ্যেও ভয় পেয়েছে। ইমাম জৈনুল আবিদিন, আল্লাহর নবীর নাতির সন্তান ইমাম জৈনুল আবিদিন হজ করার উদ্দেশ্যে কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য সওয়ার হইয়া সওয়ারের উপরে উঠা তাওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিতেছে, মালিক গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। এইভাবে যখন ডাকতেছে, বাবা হঠাৎ সেন্সলেস হয়ে, অজ্ঞান হয়ে সওয়ার থেকে মাটির মধ্যে পড়ে গিয়েছে। সকল মানুষ দৌড়ে আইসা ইমাম জৈনুল আবিদিনকে উঠায়া মাথায় পানি ঢালছে। পানি ঢাইলা যখন হুশ আসছে, কি গো ইমাম জৈনুল আবিদিন সবচেয়ে ভালো কাজ করার জন্য কাবা বাইতুল্লাহর মধ্যে এসেছেন জিয়ারত করার জন্য, কি এমন জিনিস আপনারে অজ্ঞান করে ফেললো, কি এমন চিন্তা আপনারা অজ্ঞান করে ফেললো? ইমাম জৈনুল আবিদিন বলতেছে, পৃথিবীবাসী শোনো, আমি যখন কাবা চত্বরে তাওয়াফ করতেছিলাম, আমার মালিককে ডাকতেছিলাম, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, মনে মনে বড় ভয় ছিল, আমার মালিক আল্লাহ, যিনি আমার বানাইছে, উনি যদি আমার বলে লা লাব্বাইক লা সাদাইক, তোর লাব্বাইকটা আমি নিলাম না, তোর আমি গ্রহণ করলাম না, আমি কই যাব? আমার যাওয়ার কোনো জায়গা না, আমার তো একটা মাত্র বাড়ি, আমার যদি আমার মালিক তারা দেয়, দ্বিতীয় কোন দরজা নাই। এই ভয় পাইয়া, এই ভয় আমার ভিতরে এমন কাজ করেছে, আমার এই ভয় আমারে অজ্ঞান করে জমিনে ফালাই দিয়েছে। আল্লাহু আকবার। এই বাবা, আমাদের তো মালিকের প্রতি ভয় নাই। এই যুবক ভাইরা, তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের মালিকের ভয় নাই। কত যুবক আছে দরজাটা বন্ধ করে গভীর রজনীতে গুনাহ করে, হায় রে, তখনও কে দেখে? এই যুবক ভাই, দরজাটা বন্ধ করা, খেতার নিচে, লেপের নিচে অর্ধলঙ্গ মেয়ে দেখতেছো, তখন তোমার মালিক আল্লাহ মোহব্বত কইরা তোমার নাক দিয়ে অক্সিজেন দিতেছে। তোমার যদি তোমার মালিক বলতো, এই নাফরমান, আমি দেখতেছি এরপরও গুনাহ করতেছিস, বাপের সামনে গুনাহ করতে পারিস না, বাপ তোরে ছেলে বইলে পরিচয় দিবে না, এলাকাবাসীর সামনে নোংরামির কাজ করতে পারিস না, এলাকাবাসী তোরে তাড়াই দিব, নিজের মার সামনে গুনাহ করতে পারিস না, মা তোরে তাড়াই দিব। আমি তো তোর বাবা, তোর মা, সব কিছুর চেয়ে আমি তোরে বেশি মহব্বত করি, সবার চেয়ে আমি বেশি বড়, তোরে আদর করে ভালোবাসা বানাইছি,
নাফরমান রে, আমি মাটিটা ভাগ হয়ে মাটির নিচে যায় একটা চাপ দেই, মরার আগে তো সোজা হইবি না, তাই না মাটির নিচে নিয়ে আমি একটু সোজা করে দেই। মরার আগে অনেকে সোজা হয় না, আছে না? বৃদ্ধ বয়সে আকাম পুকাম করে অপকর্ম করে, এরকম আছে না? কেউ আবার রাগ করেন না বাজান না, যুবকদের গুনাহের চেয়ে বৃদ্ধ বয়সে যারা অপকর্ম করে এদের গুনাহের পাওয়ার বেশি। যুবক ভাইরা খুব খুশি, তারা মানে পয়সা গেছে। হ্যাঁ, যুবক ভাইরা গুনাহ করম যাইব, বৃদ্ধ বয়সে গুনাহ করম যাইব। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইমাম জৈনুল আবেদিন বলতেছে, মালিক গো, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি তারাই দিলে আমি কার কাছে যাব? এই যুবক, তুমি তো রাতের বেলা অন্ধকারে গুনাহ করতেছো, তখন যদি আমার মালিক বলে, বান্দা তোরা আমি নিলাম না, তোরা আমার রহমতের দরিয়া থেকে তারাই দিলাম, তখন অক্সিজেন বন্ধ করে দিলেই তুমি মরালাশ হয়ে যাইবা। আর যার গুনাহরত অবস্থায় মৃত্যু হবে বাবা, এর চেয়ে ভয়ঙ্কর কোন মৃত্যু নাই। দেখবেন কিছু মানুষের মৃত্যুর সময় হাত পা বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চোখগুলো উল্টে যায়, বুঝতে পারবেন আযাব শুরু হয়ে গিয়েছে। হায়রে, মৃত্যুর সময় যখন 500 ফেরেশতা আসে, যদি ভালো হয় 500 জান্নাতি ফেরেশতা আসবে, আর যদি খারাপ হয় 500 জাহান্নামের ফেরেশতা আসবে। আয়েশা, খারাপ মানুষটা যে গুনাহ করতেছে, আল্লাহ যার অক্সিজেন বন্ধ করে দিবে নাফরমানের কারণে, 500 জাহান্নামী ফেরেশতা আয়েশা এমন জোরে তার রূহটা ধরবে, হায়রে, ওই রূহটাকে যখন থাবা দিয়ে ধরবো, ওয়ান্নাজিআতি গরকা, এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলছে, মানুষ সাবধান হয়ে চলাফেরা করো, হুঁশ নিয়ে চলাফেরা করো। ওয়ান্নাজিআতি গরকা, সজোরে টাননেওয়ালা ফেরেশতার কসম খেয়ে বলতেছি, যারা জাহান্নামী হবে 500 ফেরেশতা থাবা দিয়ে রূহটারে ধইরা এমন জোরে টান দিবে, তোমার ভিতরে রগ রেশাগুলো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে পুরা দেহটারে একেবারে চুরমার করে রূহটা বের করবে। নাউযুবিল্লাহ। নিথর দেহে পড়ে রইব, মানুষ এসে কইব, হায়রে উমুকে মারা গিয়েছে, তারে দাফন করাও। সেই মৃত লাশ বলতে থাকবে, না না না, কবরে নিও না, ওই কবর আমার জন্য জাহান্নাম, না না না, ওই কবরে নামায় দিও না, ওই কবরের নামায় দিলে আমার জন্য আযাব শুরু হয়ে যাইব। এই বাবা, দুনিয়ার মানুষ কোনদিন বিপদে পড়লে কত মানুষ দৌড়ে আসে, কথা কোন ঠিক কিনা? একটা মানুষ একটা ভুল করছে, কয়েকজন মিলে পিটাইতেছে, অন্য মানুষগুলো দৌড়াইছে, কেউ আর মাইরো না, ভুল করছে, মাইরালে মানে কি আর মাইরো না, কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাই, তুমি আমি যদি কবরে বিপদে পড়ে যাই, এই কবরে মা থাকবে না, বাবা থাকবে না, আপনজন বলতে কেউ থাকবে না। এই কবরে যদি বিপদে পড়ে যায়, বাঁচানোর মতো কেউ থাকবে না আমার মালিক ছাড়া। তুমি যদি আমার মালিককে বেজার কইরা কবরে যাও, মালিক কিন্তু তোমার প্রতি রহমতের দরিয়া দিয়ে তাকাইতো না।
এই জন্য সাবধান হয়ে কবরের দিকে যায় ইনশাআল্লাহ। আর পক্ষান্তরে যারা নামাজি দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর যারা সবচেয়ে বেশি মহব্বত কইরা রাতের বেলা সকল মানুষ ঘুমিয়ে যায়, পশু পাখি সকলেই ঘুমিয়ে যায়। কিছু মাহবুব বান্দা আছে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আছে কি না এরকম? সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। ওই মাহবুব বান্দা যখন নামাজে দাঁড়ায়া হাত বাইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইভাবে যখন পড়তে থাকে বাবা, প্রত্যেকটা পড়ার জবাব আমার আল্লাহ তার জবাবগুলো দিতে থাকে। শুধু তাই নয়, শুধু তাই নয়, সিজদায় পড়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলা যখন ডাক দেয় মালিক আল্লাহ, গভীর রজনীতে কিন্তু প্রথম আসমানে আইসা পড়ে মালিক আল্লাহ ডাইকে বলে বান্দা আমার তুমি পবিত্র মহামান্বিত রব বলতেছো, পবিত্র মহামান্বিত রবের পবিত্রতা বর্ণনা করতেছি, এই কথা বলতেছো, তাকে দেখি তোমার জীবনের গুনাহ, এই বান্দা আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এরপর বান্দা যখন বলতে থাকে মালিকের সাথে প্রেম করতে থাকে, মালিক বলে বান্দা তোরে বড় আদর করে বানাইছি, বড় ভালোবাসা বানাইছি। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে কুন ফায়াকুন বলতেই সব হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনারে বানাইছে মালিক কুন ফায়াকুন বলে বানাই না, আপনারে আমারে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে চেহারাটারে সুন্দর করে গোসা মাইজা বানাইছে। আল্লাহু আকবার বলে না? কি গো যুবক ভাইরা, তোমরা কই যাও গো? উঠোকের লেগে উঠলে কি আলোচনা হইব? ওটা শুরু করলে কিন্তু আমি আলোচনা ছেড়ে দিন। কেরা কেরা আখেরে মোনাজাত করে যাবেন? হাতটা তুলেন তো দেখি। যুবক ভাই তুলো না, গেলে হাতটা তুলো, মোবাইল ওলা দেখতেছি। আল্লাহ আপনি আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত কবুল করেন। এই যে ওয়াদা করছেন, এখন যদি যান গা তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা খাই যাবেন। যাবেন কেউ? চলবো আর কিছুক্ষণ? 2 ঘন্টা তো আপনার সময় দিতে পারেন না। আমার যদি 10টা সময় দিতেন আমি 2 ঘন্টা কম লাগতো না, করতাম। ভাইরা আমার, আপনার মালিক আল্লাহ আমার আপনার কুন ফায়াকুন বলে বানাই না, জমিন আসমান সবকিছুকে কুন ফায়াকুন বলে বানাইছে, ফেরেশতার মাধ্যমে বানাইছে। আমার আপনার নিজের কুদরতি হাত দিয়া চেহারা মন্ডলটারে ডইলা ডইলা বানাইছে। আল্লাহু আকবার। ওই চেহারা দিয়ে কিছু নাফরমান আছে, মানুষের পায়ে সেজদা দেয়, কবরে যায় সেজদা দেয়, আছে কিনা? আপনাদের এলাকায় দুর্মুখ একটা মাজার আছে না? মাজার জিনিস আছে আল্লাহর ওলিয়াতে কোনো সন্দেহ নাই। শাহ কামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। এই বাবা, কিন্তু আশেপাশে কিছু খবিস নামে মানুষ আছে
যারা কয় কি কয় নিজ হস্তে মাজারে দিয়ে যাও, মান্নত করো, বাবা তোমার ছেলে দিব, কথা কোন ঠিক কিনা? আমার লগে একদিন তর্কাতর্কি হয়েছিল। আমি দুর্মুট মেলা যখন চলে তখন একটা প্রোগ্রামে আইছিলাম, গিয়েছি, যায় দেখি মাজারের খাদেম বড় দাড়ি পাকা, চিনেন মনে হয়, দাড়ি পাকা এক যুবক নতুন বিয়ে করছে, সাজায় বউ লই আইছে। আমার পরে যুবক কয় বউডারে সাজায় লই আইছি, আমারে একটা যেন আল্লাহ সন্তান ছেলে দান করে, আমি বেশি সন্তান নিতাম না। পরে মাজারের খাদেম কয় কি, এই যে মাটি দিলাম এটা নিয়ে তোমার বউয়ের পেটের মধ্যে বসা মারো। আমি দেখতেছি তাকে বসা মারার পরে কয় দুইজন মিলে সেজদা দেবে। নাউজুবিল্লাহ কন্যা কে যখন সেজদা দিবার লইছে আমি যাই হাত ধরছি, এই ভাই এটা তো আস্থা শয়তান, এটা যা কইতে সেটা মানন লাগবে নাকি? আমি একজন আলেম। যখন এই কথা বলছি এদের চারে সাইডে কিন্তু দেখবেন কিছু আছে, কথা কইতে ইশারা দিছে, আমার হুজুর নামেন, ধমকানো শুরু করছে, আমার ধমকানো শুরু করছে। তখন বলতেছিলাম, এই জালেম, তুইও হাসরের ময়দানে দাঁড়াবি, আমিও দাঁড়াবো হাসরের ময়দানে, তোর লগে আল্লাহ আমার দেখা করাই দিব। ওই দিন তোরে আমি বলবো যে জাহান্নামে যা, ইমান চোর কোথাকার, এই কথা বইলা বেরিয়ে চলে আসছিলাম। আমার মেজাজটা আবার একটু গরম, উল্টা পাল্টা দেখলে সহ্য করা পারি না। বলছিলাম হাসরের ময়দানে তোর লগে আমার দেখা হইব। তো এগুলো ইমান চোর থেকে আমাদের সাবধান থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে এই চেহারা আল্লাহ এত আদর করে বানাইছে কি মানুষের পায়ে সেজদা দেওয়ার জন্য? কার পায়ে সেজদা দেওয়ার জন্য? এই বাবা, দুনিয়ার কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে সেজদা দেওয়া যাইবে না। এই কপাল দিয়েছে মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা যে কথা বলতেছিলাম, যারা আল্লাহর মাহবুব বান্দা নামাজে রাত কাটিয়ে দেয়, অনেক যুবক মোবাইলের লগ্ন সিনেমা দেখায় রাত কেটে দাও। আবার অনেক আল্লাহর ওলি নামাজে রাত কাটায় দেয়। তোমার জীবন জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহর ওলির জীবন জান্নাতের দিকে যাচ্ছে। যুবক ভাই, যারা এরকম নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার হইব, হায়রে মৃত্যুর সময় যখন আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহর উপর ইমানের উপর অটলতা ছিল, এমন অটলতা প্রয়োজন হয়, ইমানের জন্য জীবন দিব কিন্তু ইমান দিব না। এরকম অটল মুমিন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এর মৃত্যুর সময় জান্নাতি 500 ফেরেশতা আমার মালিক আল্লাহ পাঠিয়ে দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই যে ওই দিকে যাইতেছো, আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাতের দিকে যাইতেছো, ওই দিকে তোমার কোনো ভয় না, তোমার কোনো চিন্তা নাই। কুনতুম তুআদুন, তোমার যেই নিয়ামতের কথা বলা হয়েছিল সব নিয়ামত তোমার দেওয়া হবে। নাহনু আউলিয়া نحن أولياؤكم في الحياة الدنيا ولكم في الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. الله تعالى في الإسلام البايز وإذا ترغبك بالجنة جنة المكسر جنة بكي যখন জান্নাতের দিকে তাকাইবো, আমার মালিক আল্লাহ বলবে, আয় আয় বান্দা জান্নাতে আয়, আয় আয় বান্দা জান্নাতে আয়, আমি হব মেজবান, তুই হবি মেহমান, আমি আল্লাহ তুই যা খাইতে চাবি আমি আল্লাহ তোর সব দিয়ে দিব। আল্লাহু আকবার। ওইরকম মেহমানকে আমরা হইতে রাজি আছি ইনশাআল্লাহ।
গুনাহ কইরা মন যাইব, পাপ কইরা মন যাইব, বেগানা নারী দিকে মন যাইব। এই বাবা, এরকম যারা হবে মৃত্যুর সময় স্বাভাবিক মৃত্যু হবে। ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহর কোরআন বলে বেলুন ফুলাইছে, ফুলানোর পর আস্তে করে দইরা ছেড়ে দিছে, হাওয়াটা সুন্দরভাবে বের হয়ে গেছে। কথা বলতে কোনো কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই। আর যদি বেলুন ধরে ফুলায়া বান দিয়ে এরকম ঠাস করে ফুটানো যায়, বেলুন ছিন্ন বিচ্ছিন্ন। জাহান্নামী ব্যক্তির কাম এরকম হইব, ছিন্ন বিচ্ছিন্ন। আর যারা মুমিন হবে বাবা, বেলুনের বানটা খুলে দিব, আস্তে কইরা রূপটা ওই জান্নাতের দিকে তাকায় থাকবো, রূপটা ট্রান্সফার হয়ে জান্নাতে চলে যাইব। আল্লাহু আকবার। মৃত্যুর দেহ পরে রইব। স্ত্রী আয়েশা বলবে, আপনাদের স্বামী একসাথে জোড়ার কবুতরের মতো বসবাস করলে, একটু খেয়াল করে দেখেন আপনার জীবনে এরকম ঘটনা ঘটবে। জোড়ার কবুতরের মতো বসবাস করলাম স্বামী গো, হাইরে কতদিন একসাথে চললাম, আজকে চলে গেলেন স্বামী, কারণে বসবো। এইভাবে আপনি চলে গেলে আপনার স্বামী, আপনার স্ত্রী কাঁদবে। সন্তানগুলো এসে বলবে, বাবা চিরদিন বানায় আমাদেরকে রেখে চলে গেলেন, বাবা গো আপনি আমাদের মনের আশা সবগুলো পূরণ করেছেন। আপনি আজকে চলে গেলেন, কে আমাদের মনের আশা পূরণ করবো বাবা? কারে বাবা বলে ডাকবো? বাবা গো কে আমাদের সব পূরণ করবে, মিটাবে? বাবা গো চলে গেলেন, এইভাবে আপনার সন্তান কাঁদবে, আপনি দেখবেন কিন্তু কোনো জবাব দিতে পারবেন না। ভাই এসে বলবে, তুই আমার বড় ভাই ছিলি, বিপদে পড়লে তোর কাছে পরামর্শ দিতাম, আজকে তুমি চলে গেলা, ভাই গো কারে ভাই বলে ডাকবো? ও ভাই কারে ভাই বলে ডাকবো? কারে পরামর্শ নিব? কার ছায়া চলে চলবো? এইভাবে আপনার ভাইও কাঁদবে, আপনার আপনজন সকলে আসবে, কাঁদবে কাঁদবে। হাইরে সেদিন আপনি সকলকে বলবেন, তোমরা আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে নামায় দে, ওই কবর আমার জন্য জান্নাত, নামায় দিতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, দেরি আর করিও না আপনজন, আমারে তাড়াতাড়ি কবরে নামায় দাও। যারা মুত্তাকি নামাজি, তাদের কবরে রাখতে দেরি হবে, আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিতে দেরি করবেন না। শুধু তাই নয় বাবা, জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে, শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের বিছানার ভিতরে আল্লাহর মাহবুব বান্দা ঘুমাইব, আর কোনদিন তার কোন পেরেশানি নাই, কোন ডাকও নাই। কিয়ামতের আগ পর্যন্ত তুলার মতো বাসর রজনীতে নতুন জামায় যেরকম চিন্তাবিহীন ঘুমায়, ওইরকম বান্দা ঘুমিয়ে যাইব, কেউ আর ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। এই বাবা
ওই রকম জীবন আমাদের গঠন করার দরকার আছে কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানকে মজবুত করে নেক আমল করবা সুন্নাত তরিকায়। কোন তরিকায় নেক আমল করতে হবে? নবীজির সুন্নাত তরিকায় নেক আমল করতে হবে। সুন্নাত তরিকা ছাড়া অন্য কোন তরিকায় নেক আমল করলে কাজে আসবে না। নবীর সুন্নাত তরিকায় নেক আমল করতে হবে, তার মানে সুন্নাত দিয়ে আমাদের জীবন সাজাইতে হইবে। কথা কোন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ নবী বলে, আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করবা, আমার উম্মত আমার সুন্নতকে পুরো দেহের ভিতরে আঁকড়ে ধরবা, তাহলে আমি নবীকে মহব্বত করা হইব। সুবহানাল্লাহ। আমরা কি নবীরে মহব্বত করি? হাতটা বাড়ায় দেখায় দেন, আল্লাহ গো মৃত্যুর আগ পর্যন্ত আপনার নবীর সুন্নত তরিকে আমাদের জীবন সাজানোর মতো তৌফিক দান করেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না। ভালো লাগে? ভালো লাগলে কোন নবীরে ভালোবাসি, কইতে অসুবিধা আছে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। কত আশিক যায় মদিনা, তবে কত আশিক যায় মদিনা, তবে এই গরিবের আরজি শুনো, একবার সে দেখা দাও না, এই গরিবের আরজি শুনো, একবার সে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল,
আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احب সুন্নতি فقد احبني। আমার উম্মত সুন্নাতকে মহব্বত করবা মানে আমি নবীকে মহব্বত করা হলো। এই যুবক ভাইরা, সুন্নাত দিয়ে আমাদের জীবন সাজাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি সুন্নাত দিয়ে জীবন সাজাইতে পারো, নবীকে যদি আইকন মানতে পারো, তোমার আইডল আইকন খেলোয়াড় গায়ক নায়ক কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। তুমি যাকে মহব্বত করবা, যাকে আইডল মানবা, তার সাথে তোমার হাসর হইব। তুমি যদি খেলোয়াড় গায়ক নায়ককে ফলো করে চুল কাটো, ওর মতো স্টাইল করো, আর মনে মনে করো আমি স্টাইলিস্ট, আমি এলাকার মধ্যে স্মার্ট, তুমি স্মার্ট না, তুমি হচ্ছে একটা ভাইরাস। কথা বলো ঠিক কিনা? তুমি স্মার্ট তখন হইবা যখন নবীর সুন্নাত তরিকায় তুমি সাজবা। আল্লাহর পছন্দ, নবীর পছন্দ, এটাই তো স্মার্ট। কথা কম ঠিক কিনা? আমরা দেখতে কি খেত খেত লাগে? আমরা দেখতে স্মার্ট মনে হয় না? কেমন করে দেখতে স্মার্ট মনে হয় না? কি বাপরি রাখছে দেখে ভালো লাগে না নাকি? পছন্দ হয়েছে বক্তা? মাশাআল্লাহ, পছন্দ হইলে তো চলবো। তাহলে আমরা নবীর সুন্নাত তরিকায় চলতেছি, দেখতে কি খারাপ দেখা যায়? ভালো লাগে, মানুষের দোয়া চায়। এই যে বাজান আমার বাবার বয়স, উনি আমারে কইতেছে আপনি আমার লেগে দোয়া করেন। আমি তো কই যে উনি আমার লেগে দোয়া করেন। আল্লাহ তাআলা ওনার দীর্ঘ হায়াত দারাজ করুক, সকলে কোন আমিন। তাহলে আমগোর কাছে যে এই যে সুন্নাত তরিকা দোস্তি দিয়ে আমগোর কাছে দোয়া চাই, কথা কোন ঠিক কিনা? সম্মান করো, তুমিও করো, আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়াই দিবে। কথা কোন ঠিক কিনা? যুবক, খেলোয়াড় গায়ক নায়ককে ফলো না করে নবীকে ফলো করো। আর যদি তুমি বলতে পারো হাসরের ময়দানে হবে আল্লাহর নবী জামানার দূরত্বে 1500 বছর পরে জমিনে আসছিলাম, জমিনের দূরত্বে অনেক দূর দেশে বাংলাদেশে বসবাস করেছিলাম গো নবী, কিন্তু আপনার বড় ভালোবাসছিলাম, বড় মহব্বত করে সবাই সামনের দিকে তাকায়, আমরা 1500 বছর পিছনে তাকায় আপনাকে ফলো করেছিলাম গো নবী। এই কথা যদি যুবক হাসরের ময়দানে বলতে পারো, তোমার নবী হাতটা ধরে বলবো, যুবক আয় আয় আমার সাথে জান্নাতে চল। যুবক ভাই, আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من احب সুন্নতি فقد احبني। সুন্নতকে মহব্বত করবা, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবা, সকলে কও ইনশাআল্লাহ, মাথায় টুপি রাখবা, সারা শরীরে নেসপেসাক সুন্নতি জামা রাখবা। যদি এইভাবে মহব্বত কইরা সুন্নতি জামা পড়তে পারো, সুন্নতকে ফলো করতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নতকে মহব্বত করলাম মানে নবীকে মহব্বত করা হলো। সুবহানাল্লাহ। আর যারা নবীকে মহব্বত করবো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ নবী বলে এই মহব্বত, এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। ভাইরা আমার, যে তেলাওয়াত করতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, ঈমানকে মজবুত করে সুন্নাত তরিকায় নেক আমল করব, যদি করতে পারি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুসজ্জিত জান্নাত আমি তোমারে দান করব। দুনিয়ার ভিতরে বাড়ি গাড়ি করার পর বেশি দিন আর বয়স কুলায় না, বয়স যখন হয় তখন মোটামুটি সফলতা, কিন্তু তখন আর সময় থাকে না। কথা কোন ঠিক কিনা? যুবক বয়সে বাড়ি পাই না, গাড়ি পাই না, বৃদ্ধ বয়সে বাড়ি করেছে, গাড়ি করেছে, শরীর সাই দেয় না, শরীর আর চলে না। কথা কোন ঠিক? শক্তি আর নাই, হাইরে খাইতেও পারে না, বসতেও পারে না, উঠতেও পারে না। কথা কোন ঠিক কিনা? তখন মনে মনে গাড়ির সামনে, বাড়ির সামনে অপলক ভাবে তাকায় আর কয়, হাইরে সাদের
যৌবন জীবন গেল গা। এই গাড়ি করলাম, যৌবন বসে যদি করতে পারতাম কত কিছু করতে পারতাম। বাড়ি করলাম, যৌবন বয়সে যদি বাড়িটা করতে পারতাম বাড়ির মধ্যে কিছুদিন থাকতে পারতাম। কথা কিন্তু বাবা আফসোস থেকেই যাবে। কিন্তু যারা জান্নাতি হইব আল্লাহ বলছে খালিদিনা ফিহা, 33 বছর যুবক বানায়া জান্নাতে যে পাঠাইব, যৌবন নষ্ট হবে না, জীবনের হায়াত আর ফুরাইব না। কোটি কোটি যেটার শুরু আছে, যেটার কোনো শেষ নাই, অনন্ত অনন্ত কালের জন্য জান্নাতের ভিতরে চলে যাইবা। আল্লাহু আকবার। এরপরে বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই বান্দা এমন জান্নাত দিব সেকেন্ডেই পরিবর্তনশীল, সেকেন্ডেই পরিবর্তনশীল। এই বাবা যত বড় জায়গায় যাই কয়েকদিন থাকার পরে ওইটার বিরক্তি আইসা যায়। কথা কোন ঠিক কিনা? ভালো একটা খাবার খুব আকর্ষণ লাগে, খুব মজা লাগে, 2-3 দিন খাইলে তখন বিরক্ত লাগে। কক্সবাজার সবার যাওয়ার ইচ্ছা, কয়েকদিন থাকবেন পরে বিরক্ত লাগবে। এই বাবা তোমার আল্লাহ এমন জান্নাত দিব, কোটি কোটি বছর থাকবা, কোনদিন বিরক্ত বোধ লাগবো না, মন চাইবো না কোনদিন বের হয়ে যাই। যত থাকবা নতুনত্ব দেখতে পারবা, নতুন বউ পাইবা। বউ তোমার বউডারে নতুন ভাবে খালি বারবার সাজাই দেওয়া হইব। যারা মোটামুটি বিয়ে করার পর বউ একটু বৃদ্ধ হয়ে যায়, তখন আরেকটা যদি 13 বছরে 14 বছরে 16 বছরে রমণী বিয়ে করতে পারতাম। কথা কোন ঠিক কিনা? মনে যাবে কিনা? যুবকরা খুব খুশি হয়ে গেছে। দোয়া করি তোমার আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করুন। আর কতদিন মিসকিন থাকবা, ঠিক না? গার্জিয়ানরা কিন্তু হই না, তাড়াতাড়ি বিয়েটা করাই দিয়ে। খারাপ পেলাম না, ভালোই পেলাম, বিয়ে করাই দিবেন, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবো। বিয়ে না করাইবেন আইনের ছেড়ে নিয়ে ভালাই যাবো গা, মান সম্মান নষ্ট করবো, মোবাইলে গুনাহ করবে। তার চেয়ে বিয়ে করাই দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ঠিক কিনা? যুবকরা খুব খুশি, আমার কথাটা কয়ে দিছে গো হুজুররা। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। জান্নাতে তোমার এমন স্ত্রী দিব, সেই স্ত্রী ক্ষণে ক্ষণে শুধু সুন্দরী হইতেই থাকবো, ক্ষণে ক্ষণে সুন্দরী হইতেই থাকবো। যত দেখবা ততই মায়াই পড়বা। আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে হলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই জান্নাত যদি বসবাসের জন্য বানাইতে হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই দুনিয়ার ভিতরে নফসটারে কন্ট্রোল করে ভয় পেয়ে সতর্কতার সাথে চলবা তো ইনশাআল্লাহ। সকলে বলো ইনশাআল্লাহ। যদি চলতে পারো তোমার বসবাসের স্থান জান্নাত। যুবক ভাই মনে চাইছে গুনাহ করতেছ, হঠাৎ তোমার মনে পড়ে গিয়েছে তোমার আল্লাহ তোমার দেখতেছে। আল্লাহর ভয় পাইয়া যদি গুনাহটা ছেড়ে দাও, আল্লাহর ভয় পাইয়া যদি জিনা ছেড়ে দাও, আল্লাহ তোমার জান্নাত দিব। আর যদি মনে মনে কো আল্লাহ দেখে কিছু তো করে না, তাহলে মনে রাখবা তোমারে ধরে না যখন ধরবো তখন কিন্তু আর ছাড়তো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা কও না ঠিক কিনা? ভাইরা আমার ছোট্ট এক ঘটনা বলে এরপরে আরেক পয়েন্টে কিছু কথা বলবো। আপনারা যে উঠে যাইতেছেন গা, উঠে না না আল্লাহ রে কেমন ভয় পাইতো, যেমন ভয় পাইতো দোয়াটা ওই রকম কবুল হইতো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক বাবা তার সন্তানকে নিয়ে আসছে ওমরের কাছে দোয়া নেওয়ার জন্য। কিরে বাজান কথা কও কিরে? ওমরের কাছে নিয়ে আসছে দোয়া নেওয়ার জন্য। ওমর
আমার সন্তানরা একটু দোয়া করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে বাবা এবং সন্তান হুবহু ফটোকপি, একেবারে সেম। চোখ যেরকম, কান যেরকম, নাক যেরকম, চেহারা যেরকম, একেবারে হাইট যেরকম, সবকিছু পারফেক্ট একরকম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, কিরে তোমাদের দুইজনের এরকম আশ্চর্য আমি জীবনে দেখি নাই। এবার বাবা বলতেছে, ওমর আমাদের দুইজনের একটা ইচ্ছা আছে, একটা ঘটনা আছে যেটা আরো বড় মারাত্মক আশ্চর্য। এই কথা বলতে ওমর বলতেছে, ভাই তোমার ঘটনাটা একটু কম, আমার শুনবার মনে চাইছে। এবার বলতেছে, ওমর আমার এই সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে 7 মাস, যুদ্ধের ময়দানের ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ, কে কে যুদ্ধের ময়দানে যাইবা ইসলাম প্রতিষ্ঠার জন্য। ওমর তখন আমি আমার স্ত্রীর পেটের দিকে তাকাই, আবার ঢাল তরবারির দিকে তাকাই। আমার স্ত্রী বুঝতে পারছে যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী কাঁদতেছে, স্বামী গো, সন্তান প্রসবের সময় বিপদের দিনের সঙ্গী একমাত্র স্বামী। ও স্বামী, তুমি চলে গেলে আমারে কে সঙ্গ দিব? স্বামী গো যাও না, কয়েকটা দিন পরে তোমার সন্তান আসলে তুমি যাও। স্বামী বলতেছে, স্ত্রী রে, তোমার সন্তানের চেয়ে আমার মালিকের জন্য মায়া বেশি, ইসলামের জন্য মোহাম্মত বেশি। স্বামী, ও স্বামী গো, তুমি গেলে কার সাথে আমি একটু সময় কাটাবো? স্বামী বলতেছে, না 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 বিবি রে, তোমার মায়া যদি আমি যুদ্ধের ময়দানে না যাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ওই সময় বলতেছে, আমার সন্তান রে আল্লাহর হাওলাই রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি যুদ্ধের ময়দানে চললাম। বাবা যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ কয়েক মাস হয়েছে, ওখানে খবর আসছে, এই মুজাহিদ তোমার স্ত্রী প্রসব বেদনা অবস্থায় মারা গিয়েছে, তোমার সন্তান পেটের মধ্যে ছিল, পেটের মধ্যে সন্তানরত অবস্থায় মারা গিয়েছে। এলাকার হুজুররা, এলাকার উলামায়ে কেরাম সুন্নত মাফিক সন্তান সহকারে মাটিতে দাফন করেছে। মুজাহিদের এই কথা শুনি না হাত পা ভেঙে যাওয়ার অবস্থা, দাঁড়ানো থেকে বসে গিয়েছে। হায়রে, স্ত্রী বলেছিল থাকার জন্য, শেষ বিদায়টা নিতে পারলাম না, সন্তানকে দেখতে পারলাম না, কাঁদতেছে। হঠাৎ আরেকজন এসে বলতেছে, মুজাহিদ আরো ভয়ঙ্কর একটা খবর আছে, তোমার স্ত্রীর কবরে গভীর রজনীতে আগুন দেখা যায়। মুজাহিদ পেরেশান হয়রান হয়ে গেছে। ওগো মালিক আল্লাহ, এটা তোমার লীলা খেলা আমি বুঝি না। আমার স্ত্রীর একজন আবেদা, জাহেদা, খালেদা, মুমিনা আশিকা ছিল, এবং হুকমান শহীদ, স্ত্রী সন্তান প্রসব অবস্থায় শহীদ হয়েছে, তার মানে হুকমান শহীদ। ওগো মালিক, আমার স্ত্রীর কবরে কেমনে আগুন জ্বলে আমার বুঝে আসে না। এইভাবে যুদ্ধের ময়দানে ছুটি নিয়ে বাড়িতে আসছে, বাড়িতে এসে মন ভালো না, কাঁদতেছে। গভীর রজনীতে নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, গভীর রজনীতে একটার দিকে গুরুস্থানের দিকে রওনা করেছে যুবক স্ত্রীর কবরে আগুন জ্বলে দেখবার জন্য। যখন সামনে যাইতেছে, তাকায় দেখে কবরে ঠিকই তো আগুনের মতো কি যেন দেখা যায়। যুবকের অবস্থা এরকম হয়েছে, হাত পা কাঁপা শুরু করেছে। মালিক গো, তোমার
আগুন ধরেছে। আমি তো বুঝি না, আমার স্ত্রী তো একজন আশিকা ছিল, দিনদার পরহেজগার মুত্তাকি ছিল, নামাজি ছিল, পর্দা ছিল, আগুন কেন জ্বলতেছে বুঝি না। এইভাবে বলতে বলতে সামনের দিকে গিয়েছে, যাই দেখে কবরের ঢাকনা খোলা, কবরের মধ্যে কোনো আগুন না। জান্নাতের বিভিন্ন কালারিং লাইট গুলো জান্নাতের জ্বলে, জান্নাতের পর্দাগুলো যখন উপরে উঠে মনে হয় আগুন দেখা যায়। যাই দেখে আগুন না, আগুন না, জান্নাতের ফুল বাগিচার মধ্যে তার স্ত্রী সন্তানকে কোলে লয়ে দুগ্ধ পান করাইতেছে। যাইয়া যখন দেখেছে স্ত্রীকে সালাম দিয়েছে, স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, তুমি যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলা, হায়াত আমার ফুরিয়েছে, কবরে আসছি, কিন্তু তোমার সন্তান আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছিলা, তোমার সন্তান রে আল্লাহ হায়াত বৃদ্ধি করে জান্নাতি ফেরেশতার মাধ্যমে প্রসব করে আমি জান্নাতি মায়ের দুধ পান করাইলাম, তোমার জন্য অপেক্ষা করতেছি, কবে আইবা তোমার সন্তান রে তোমার কোলে তুলে দিব। স্বামী গো, তোমার আদরের জাদুবাড়িটা তোমার কোলে নাও। যখন কোলে দিছে কবরের ডাকনাটাই একটা গেছে গা, কবরের ডাকনা লেগে গিয়েছে। আমার গাছ থেকে আওয়াজ আসতে যায়, মুজাহিদ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় তুমি যদি বলতা মালিক আল্লাহ, আমার সন্তান আমার স্ত্রী তোমার কাছে আমানত রেখে গেলাম, তাহলে বাড়িতে আইসা স্ত্রীকেও সন্তানকেও দুইজনকে পায়ে যাইতা। মুজাহিদ, তুমি শুধু আল্লাহর কাছে সন্তান আমানত রাখছিলা, সন্তানকে আমানত রাখছিলা, হায়াত কম ছিল, তোমার দোয়ার বরকতে হায়াত বৃদ্ধি করে তোমার সন্তান তোমার কোলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে চলবো। নেক আমল যখন করব মালিকের কাছে নেক নেক দোয়া করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের দোয়া কবুল হয় না কারণ মালিককে ভয় পাই না, সতর্ক হয়ে চলি না, নফসটারে খারাপ বানায় ফেলছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, যদি নফসটারে ভালো বানায় সতর্কতার সাথে চলতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রথম আলোচনা এখানে শেষ। যুবকদের নিয়ে কিছু কথা বলতে বলছিল, তো দ্বিতীয় আলোচনার অল্প সময়কে আমার দিবেন। বিরক্ত যদি হন মনোযোগ দিয়ে দিব। মা বাবা সম্পর্কে কিছু কথা বলতে বলছে, বলবো। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল 30 নম্বর তেলাওয়াত করেছি, এ নিয়ে কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই বান্দা আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ে দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার, আমি রব বলে দিছি আমার ইবাদত করবা। কার ইবাদত করবা? আমরা। কোন পর্যন্ত করব? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। কোন তরিকায় ইবাদত করব? সুন্নাত তরিকায় ইবাদত করব বাবা। এরপর আল্লাহ বলছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাইবে না, শিরিক করা যাইবে না। মনে থাকবো, মাজারে যায় মান্নত করন যাইত না। মান্নত করব কার নামে? আল্লাহর নামে। মান্নত করে মসজিদে দিব, মাদ্রাসায় দিব, কোন মাজারে দেওয়া যাইত? দিলে ঈমান নষ্ট হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যেত না, পীরের কাছে চাওয়া যেত না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। সবকিছু দিয়ে দেওয়া লাগবে। কাউকে ছেলে দিয়ে খুশি, কাউকে মেয়ে দিয়ে খুশি, আবার কাউকে কোনো কিছু না দিয়ে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। এই জন্য বাবা, সর্ব অবস্থায় চাবো কার কাছে? সন্তান না হলে বউ তালাক দিব,
আছে কিনা এরকম? তোর পেট ভালো না, তোর সন্তান দিত না, তুই যা যা, কথা কোন আছে কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ। স্ত্রী মালিক না, এই জন্য স্ত্রীর সাথে দুর্ব্যবহার আমরা করব না। এরপর বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই বান্দা আমার ইবাদত যেরকম ফরজ না করলে গুনাহগার হইবা, আমার সাথে নাফরমানি হইব। জুল বর্ণনা, তোমার মা তোমার বাবার সাথে ইহসান না করলো ওইরকম গুনাহগার হবা, গুনাহে কবিরা, ওইরকম নাফরমানি হবে। এই বাবা, আমাদের সমাজে অনেক মানুষ আছে হাজি, অনেক মানুষ আছে নামাজি, অনেক মানুষ আছে দ্বীনের কথা বলে, কিন্তু মা বাবার খেদমত করে না, আছে কিনা? তুমি যদি আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমতের কথা আল্লাহ বলছে। দুইটা বর্ণনা, দুইটা আদেশ আল্লাহ করছে, একটা মানবা আরেকটা মানবা না, জাহান্নামী হইবা। মানলে দুইটাই মানতে হবে, তাইলে সফল। আর যদি ছেড়ে দাও, মনে রাখবা আল্লাহর নাফরমানি করলাম, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। যেই সা করেগা ওইসা মিলেগা, না মানে তো করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। তুমি যেমন করো ওইরকম পাইবা, যদি বিশ্বাস না করো মাইরা দেখো, কবরে জান্নাত আছে, জাহান্নাম আছে, কথা কম ঠিক কিনা? কয়েক মিনিটের ভিতর আলোচনা গোছাবো, এদিক সেদিক করলে আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে যুবক ভাই, একটু মনোযোগ দিয়ে বসো, দেখুন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তোমার উদ্দেশ্যে কইতেছি, যারা যুবক, যাদের মা বাবা বাইসে আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং মা বোনেরা অনেকে আছে। আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবা তাদের সাথে তোমরা ইহসান করবা। আল্লাহ ইনসাফের কথা বলে না। ইনসাফ মানে তোমার মা তোমার যদি 5 বছর খেদমত করে, তোমার মা 5 বছর খেদমত করলে ইনসাফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে না না, তোমার মা তোমার যদি 5 বছর খেদমত করে তুমি ইহসান করবা, মানে তোমার মা যেরকম মায়া মহব্বত দিয়ে খেদমত করেছে ওইরকম 3 গুণ 4 গুণ বহুগুণ খেদমত করবা। এটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। আমাদের সমাজের সন্তানরা তো ইনসাফি করতে পারে না, ইহসান করব কখন, কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানকে লালন পালন করে কোনো আশা নিয়ে না, জমি জমা দিয়ে লালন পালন করে, কথা কোন ঠিক কিনা? আর সন্তান মা বাবার লালন পালন করে জমিন নেওয়ার আশায়, কথা কোন ঠিক কিনা? জমিন যেরকম যারা বেশি দেয় ওর লোকে পিরিত মায়া মহব্বত বেশি, আর যারা দেয় না ওর লোকে পিরিত নাই। আর যে বুঝে যে বাপের একটু খাওয়াইতে পারলে সম্পত্তিটা আমার লেখা দিব, বা আমি সুযোগ পাইলে লেখা নিব, ওই করে কি বাবার নিয়ে বড় বড় মাছ খাওয়া। সম্পত্তিটা যদি কোনোভাবে লেখা নিতে পারে, তাহলে তোমার মতো বাবা দরকার নাই। আশায় পালে নাই, তোমারে দেওয়ার আশায় পালছে, কথা বল ঠিক কিনা? আর তুমি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, ব্রেন স্ট্রোক করলে, অসুস্থ হইলে, তখন তোমার মা বাবার জন্য বড় বড় মাদ্রাসায় হুজুর খতমে ইউনুস পড়তে আইছি, তেল লেগা কই মা অনেকদিন ধরে অসুস্থ, বিছনায় কষ্ট হইতেছে, দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি লয়ে যায়, কথা বল ঠিক কিনা? অথচ তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা, অসুস্থ হয়েছ, বড় রোগ হয়েছে, বা অনেকে বিকলাঙ্গ সন্তান হয়, বড় হয় পাগল, মায়ের ধরে মারে, বাপের ধরে মারে, এরপরও মসজিদ মাদ্রাসা দান করে যদি জিজ্ঞাসা করি কেন করলেন, কই হুজুর আমার সন্তান পাগল হইল, এটা তো আমার সন্তান, এই সন্তানের হায়াত কামনা কইরা আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ যেন সন্তানরে সুস্থ করে, সন্তানটার জন্য হায়াত দারাজ করে। আর তুমি তোমার মা বাবা বৃদ্ধ হইলে বোঝা মনে কইরা লালন পালন করো। তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, একটু কাশলে কো বুইরে না
কাশের জ্বালায় ঘুম আসে না, এরকম আছে কিনা? অথচ তোমার মা, তুমি ছোটবেলায় যখন অসুস্থ ছিলা, তোমার মা তোমার বাবাকে বলছে, মুখের বাবা তাড়াতাড়ি আমার সন্তানটারে অসুস্থ, ওষুধ নিয়ে দেন, ডাক্তার নিয়ে দেন। তোমার বাবা বলছে, বিবি রে টাকা নাই। তোমার মা বলছে, স্বামী গো তো কিছু বুঝি না, তাড়াতাড়ি আমার সন্তানটারে ডাক্তার দেখা সুস্থ করে দেন, আমি মার সুস্থ সন্তান সহ্য হই না। কথা কও না ঠিক কিনা বাবা? তোমার মা এত কষ্ট করে পারলো, তোমার বাবা না খাইয়া তোমারে খাওয়ায়া তোমারে বড় করেছে, নিজের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছে, তোমারে নতুন নতুন কাপড় পরাই দিয়েছে। মার ভালোবাসা তো আরো উচ্চ। আল্লাহ নবী বলছে, পৃথিবীর বাবা তোমরা যারা আছো, সন্তান তোমার রেখা যদি মারা যায়, এই সন্তানকে বাবা তোমরা সুন্দর করে গোসল করায়া, কাপড় পরায়া কবরে নামবা। কিন্তু মা জাতিকে কবরে নামা হারাম করে দিছে। আল্লাহ তাআলার নবী বলছে, মা জাতিকে কবরে যাওয়া হারাম। সন্তান মারা গেলে এই সন্তানকে লইয়া কোন মা যদি কবরে যাইবা যায়, ওই মার যোগ্যতা নাই সন্তান রে কবরে রাইখা উঠে চলে আসবে। মা বলবে, না 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 না, এই সন্তানকে এত আদরে এত ভালোবাসা কলিজা সিরা রে, কবরে রাইখা আমি যাইতে পারি না, আমার সহকারে মাটি দিয়ে দে। যেই মা তোমার এত ভালোবাসবো, যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো, ওই বাবারে তুমি কিভাবে কষ্ট দাও? তোমারে আল্লাহ বলছে ইহসান করতে। ইহসান ৩-৪ গুণ বহু গুণ বেশি খেদমত করার জন্য। কেন এবার তুমি ইহসান করবে না? যুবক স্মরণ করে দেখো, তুমি যখন মায়ের রেহেমে ছিলা, ৩ মাস হয়েছে, মা ভালো মন্দ খাইতে পারে নাই, তোমার পেটে দইরা হাইরে গন্ধ লেগেছে, খাবার খাইতে পারে নাই, কোন রকম মরিচ ডইলা ভাত খেয়ে কোন রকম থেকেছে। এরপরে যখন ৬ মাস ৪ মাস ৭ মাস হয়েছে, তোমার মা সবার সাথে খাইতে বসছে, হঠাৎ করে যায় লাথি মেরেছ। মা খাবার প্লেটটা সরাইয়া দিয়ে, আল্লাহ গো বাঁচাও, এইভাবে উঠা দাঁড়াইছে, বসছে, কত সহ্য করেছে, কত যন্ত্রণা তোমার জন্য। স্বামী বলছে, বিবি রে এইভাবে খেয়ে গিয়েছ, কি হয়েছে? স্ত্রী বলছে, স্বামী গো আপনার সন্তানে লাথি মারছে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, সেদিন দিন পুরো শরীরটা ঘেমে গিয়েছে, স্বামী গো সহ্য হয় না। এই কথা তোমার মা বলেছে, স্বামী বলেছে, বিবি রে কয়েকদিন পরে আল্লাহ তোর কোলে সন্তান দিব, মা ডাক শুনলে একটু সহ্য করন লাগবো। এরপরেও তোমার জন্য তোমার মা কখনো বরদুয়া দেয় নাই। শুধু তাই নয় যুবক, তুমি যদি এই পৃথিবীতে আসবা, তোমার মা আগের দিন রাত্রে তোমার বাবার কাছে যায় বলছে, স্বামী গো জোড়ার কবুতরের মতো একসাথে বসবাস করলাম। স্বামী কতদিন একসাথে বসবাস করলাম, কালকে আমার সন্তান ডেলিভারি দেয়, স্বামী গো কত মা সন্তানকে ভূমিষ্ঠ করবার যায়, মারা যায়। ও স্বামী, আমি যদি না বাঁচি, আমার সন্তানটারে দেখা রাইখেন। মা হারা সন্তানটারে কোনোদিন বুঝতে দিয়েন না,
ঠিক কিনা? এইভাবে তোমার মা তোমার জন্য ক্রন্দন করেছে। তোমার যেদিন ভূমিষ্ঠ করবো যুবক, কলস কলস রক্ত ঢেলে জমিনের মধ্যে, হাইরে মা জিহ্বাটা বের করে দিয়েছে, হাইরে কত কষ্ট সহ্য করেছে। এই যুবক এত কষ্টের পরে অজ্ঞান হয়ে গিয়েছে মা। তোমার কান্নার আওয়াজে তোমার মার কানে যখন আসছে, তোমার কান্নার আওয়াজে তোমার মার হুঁশ আসছে। হুঁশ আসার পরে আর দুনিয়ার কারো কথা বলে নাই, বলছে কে কোথায় আছে, তাড়াতাড়ি আমার সন্তান আমার কোলে দে। এত কষ্টের সন্তান আমার কোলে দে, তোমার লইয়া মা চুমু দিয়ে অতীতের 10 মাসের 10 দিনের দুঃখ সব ভুলে গিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয় যুবক, তোমার যখন লালন পালন করেছে, তোমারে কয়েক মাস হয়েছ কান্না করো, সবাই সবকিছুর ব্যস্ত থাকলেও তোমার মা তোমার নিয়ে ব্যস্ত ছিল। কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েছে, তুমি পায়খানা করে দিয়েছ, তোমার মা তোমারে পরিষ্কার করে দিয়েছে। আবার আপনারা উঠতেছেন কে যাইবেন গা, মনোযোগ করে দিব। যুবকরা কইতেছে মায়ে ভাই ওয়াজ করতেছে না, আমার আব্বা আম্মা দেখতেছে, আমরা তো উল্টা পাল্টা করি, এই ওয়াজ করলে তো আমার সমস্যা। এরকম কিছু যুবক ভাই, তোমার মা তোমার লইয়া 2টা বছর 3টা বছর কত মেহনত করেছে। আমার সন্তান গত 2 দিন আগে মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে মাত্র 12-13 কিলোমিটার গেছি। 2 বছরের ছোট্ট সন্তান কানের ভিতরে মশারির ডাল ঢুকাই দিয়েছে। আমার মা ফোন দিয়েছে, বাবা তোমার সন্তান কানের ভিতরে মশারির ডাল ঢুকেছে, কান্না করতেছে, কি করব? তখন আমার কাছে মনে হইল আসমানটা ভেঙে পড়েছে। কোন দিকে যাবো, মাহফিলে যাবো নাকি বাড়িতে যাবো? হায়রে, যারা সন্তান আছে তারাই বুঝে সন্তানের কি মায়া। এই যুবক ভাই, তুমি আজকে তোমার মারে দেখো না, তোমার বাবারে দেখো না, তোমার সন্তান বড় মহব্বত করো। তোমারে তো তোমার মা বাবা এরকম মহব্বত করেছে। তোমার কোনো কষ্ট হইলে তোমার মা সহ্য করতে পারে না। এই যুবক, এখনো যদি আমি অসুস্থ হই, আমার মা হায়রে স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মা শিওরে বসে গভীর রজনী পর্যন্ত বসে বসে ঘুমায়। মা গো, বৃদ্ধ শরীর কেন এখনো জায়গা থাকো? মা কই, বাবা বুঝবি না, সন্তান অসুস্থ হইলে মায়ের ঘুম আসে না। শিওরে বৈশাখ মা আল্লাহর কাছে বলতে থাকে, বলি হাতে আসলটারে এইভাবে পাইটা দিয়ে মা বলতে মালিক গো, প্রয়োজন হয় আমার হাতটা আমার সন্তান দিয়ে দাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। এই যুবক, ওই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যাবে। ওই বাবা যে তোমার জন্য এত কষ্ট করলো, ওই বাবারে কষ্ট
দিলে আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। পারো তো মা বাবার খেদমত করে জান্নাতটা কামাই করে নাও, আর যদি না পারো মা বাবার কষ্ট দাও, মনে রাখবা এই মা এই বাবার নরম পায়ে কষ্ট দাও, আল্লাহ কিন্তু নরম না। মা বাবা কষ্ট পাইয়া দরজা বন্ধ করে তোমার জন্য কান্দে, কিন্তু আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ ইন্না রাব্বাকা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহ কিন্তু নরম না। মারে কষ্ট দিয়ে কান্দাইতেছো, বাবারে কষ্ট দিয়ে কান্দাইতেছো, ওই মা বাবা যদি কষ্ট পাইয়া তোমারে বরদোয়া করে জীবন শেষ হয়ে যাইব, যদি বরদোয়া নাও করে আল্লাহ কিন্তু তাও দেখে। এই জন্য যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এই বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। আর দ্বিতীয়তে বাবা মার অনেক দোষ আছে। বাবা মা সন্তানের দিন শিখায় না, তো সন্তানও দিন না শিখলে মা বাবার খেদমত করতে চাই না। কথা কর ঠিক কিনা? এই মা তোমরা যারা আছো, তুমি বেপরদায় চলো, মনে রাখবা তোমার গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি কখনো আসতো না। আর যদি তুমি পর্দায় চলা স্বামী ভক্ত হইয়া দিন মাইনা চলো, তোমার গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি আসবে। কথা কও না ঠিক কিনা? আর যদি তুমি বেপরদায় চলো মা, তোমার গর্ভ থেকে কোনোদিন ভালো সন্তান আসবে না। এই বাবা, তোমরা যারা হারাম কামাও, ওই হারাম কামায় সন্তান খাওয়াইবা, এই সন্তান কোনোদিন তোমার খেদমত করতো না, হারাম রক্ত তোমার সাথে বেঈমানি করবই। তোমরা যারা হারাম কামাও, এই হারাম দিয়ে তোমার স্ত্রী সন্তানকে পালতেছ, রক্তটা খাওয়ার পরে হইতেছে এই রক্ত তোমার সাথে বেঈমানি করব, ওই শির মতো বাবা আবার জন্য তোমার গলা কাটবো। কথা কেমন আছে কিনা? আর যদি সন্তানদের হালাল খাওয়ায় ইসলাম শিক্ষা দিতে পারো, এই যে মাদ্রাসা সন্তানদের ভর্তি করে যদি আলেম বানাইতে পারো, আমি তো মনে করি আমার বাবা বড় ভাগ্যবান। আমরা তিনটা ভাই, তিনটা ভাই হাফেজ, মাওলানা, মুফতি। সুবহানাল্লাহ। আমরা তিনটা ভাই, তিনটা মসজিদের খতিব, তিনটা ভাই আমার বক্তা, আলোচনা করি। আমার বাবা একজন আলোচক, আলেম, বড় আলেম। আমি তো মাঝে মধ্যে মনে করি আমার বাবা কত ভাগ্যবান। আমি যদি আমার বাবার মতো হইতে পারি, আমার সন্তানগুলো শেষ বয়সে খেদমত করবে, দিনের দাওয়াত দিবে, আমি বাবা হয়ে যেন দেখা যাইতে পারি। এইটা আমি আল্লাহর কাছে দোয়া করি। তোমারও কি এরকম মন চায় না বাবা? যদি এরকম মন চায়, হালাল পথে ইনকাম করা সন্তানটারা আলেম বানায়। যদি আলেম বানাইতে পারো, ওই আলেম সন্তান যেদিন তুমি মারা যাইবা, ওই আলেম সন্তান তোমার জানাজা নামাজ পড়ার জন্য ইমাম হয়ে যাইব। তোমার সন্তান তোমার সুন্নত তরিকায় গোসল করায়া, কাপড়ের কাপড় পরায়া, ইমাম হইয়া সামনে যখন দাঁড়ায় হাতটা বাইনা দোয়াগুলো পড়তে থাকবো। টপ টপ করে যখন চোখের পানিগুলো পড়বে, আমার মালিক আল্লাহ ইল্লাল্লাহ সামিউম বাসির, জানে শুনে দেখে। এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই ফেরেশতা, ইমাম সাহেব জানে যাওয়ার সময় কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক গো, এই যে শুয়ে আছে ভাই, তার সন্তান ইমাম সাহেব একজন আলেম, বাবার কথা স্মরণ করে কাঁদতেছে। ও মালিক, গুনার মাপ চাইতেছে। আল্লাহ বলবে,
সাক্ষীদার, এই আলেমের বাবার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম, এই আলেমের মার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মা সন্তানদের ডাক্তার বানাও, হাফেজ বানায় ডাক্তার বানাও। ওই ডাক্তার কোনদিন পেট খাইটা টাকা লইতো না। সন্তানদের ইঞ্জিনিয়ার বানাইবা, হাফেজ বানাই ইঞ্জিনিয়ার বানাও, রাস্তার মধ্যে রোডের বসলে বাস দিত না। আর যদি সন্তানদের হাফেজ বানাও, আলেম বানাও, হাসরের ময়দানে আল্লাহ নূরের মুকুট পরাই দিব। তুমি মার আল্লাহ নূরের মুকুট পরাইব, তুমি বাবার আল্লাহ নূরের মুকুট পরাই দিব। ছোট্ট একটা ঘটনা, হযরতে জুনাইদ বাইজিদ বুস্তামি, ওনার মা বাবা চলে গিয়েছে, ছোট্ট অবস্থায় বাবা চলে গিয়েছে, মা সন্তানদের মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে। এই বাবা, তোর বাবার স্বপ্ন ছিল তোরে আলেম বানাইবো, আলেম না হইয়া কিন্তু বাড়িতে আসবা না। মা যাইয়া সন্তানদের মাদ্রাসায় দিয়ে আসছে। উস্তাদ জি বলছে, উস্তাদ জি আলেম না হইলে, হাফেজ না হইলে আমার সন্তানটারে ছুটি দিয়েন না। কিরকম ধৈর্যশীল মা! হাইরে সন্তান অনেক দিন পড়ার পরে উস্তাদ জি বলতেছে, উস্তাদ জি গো, মার আর একটু দেখবার মনে চাই, বাবা তো নাই, আমার একটু ছুটি দিবেন নি, আমার মা একটু দেখে আসি। উস্তাদ জি বলছে, কোরআন শরীফের 2 অংশ যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি দিব। উস্তাদ জি চিন্তা করছে, ছোট্ট সন্তান, মা হয়তো আবেগের বশীভূত হয়ে কথা বলে গিয়েছিল, একটু ছুটি দে, মারে দেখে আসলে পড়ার ভিতরে মনোযোগ আরো বেড়ে যাবে। উস্তাদ জি 3 ভাগের 2 ভাগের কথা যখন বলেছে, সন্তান অল্প দিনের মধ্যেই 2 ভাগ কোরআন শিখে মুখস্থ করে উস্তাদ জিরে সবক শোনাইছে। উস্তাদ জি ছুটি দিয়েছে, যাও মারে দেখে আবার তাড়াতাড়ি মাদ্রাসায় চলে আসবা। মার বাড়িতে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সারাদিন ফুরিয়ে গিয়েছে। বিকাল বেলা সন্ধ্যার সময় মার ঘরের দরজা সামনে যায় যখন নক করতেছে, মা কিন্তু সন্তানরা দেখছে আসতেছে, মা যায় দরজা লাগাই দিছে। দরজা লাগাই দেওয়ার পর যখন নক করতেছে, তোমার বাইজিদ আসছি তোমার একটু দেখার জন্য, মা গো তোমার জন্য মনটা ছটফট করতেছে, মা গো তোমার একটু দেখার জন্য আসছি। এই কথা বলতে মা বলতেছে, না না, আমার বাইজিদ আমি মাদ্রাসায় দিয়ে আইছি, আমার বাইজিদ আমি বলে আসছি, হাফেজ আলেম না হলে বাড়িতে না আসতে। আমার বাইজিদ তুমি হতে পারো না, মায়ের কথা অবদ্ধ হয়ে বাড়িতে আসবে, এটা আমার বাইজিদ করতে পারে না। কিরকম শক্ত মা! যখন এই কথা বলেছে, সন্তান বুঝতে পেরেছে আমার মা চায় আমি একজন আলেম হয়ে মার সামনে দাঁড়াই। ঠিক আছে, প্রতিজ্ঞা করলাম, আলেম না হইয়া তুমি মার আমি চেহারা দেখাবো না। আল্লাহু আকবার! এই মা মনোযোগ দিয়ে শুনবা, সন্তান যদি আলেম বানাইতে হয় কষ্ট করতে হবে। এই বাবা আমার যখন মাদ্রাসায় দিয়েছিল 4 বছর বয়সে, আমারে তুই আসছিল অনেক দূরে, মার জন্য কাঁদছি, বাবার জন্য কাঁদছি। আজকে বাবা মাঝে মধ্যে ওই সময় তোমার জুলুম করছি, দেখা করি নাই, কারণ হচ্ছে ভালো আলেম হইতে গেলে বাবা মার একটু দূরে থাকতে হয়। ওই সময় মাদ্রাসা থেকে বাসা আসলে ভালো খাবার খাওয়াইতো না। আজকে বলে বাবা ভালো খাবারের টাকা ছিল কিন্তু খাওয়াই নেই, খাওয়াইলে কই বা মাদ্রাসার খাবার খারাপ। কোনদিন যেন বলতে পারো না মাদ্রাসার খাবার খারাপ, খাবার বাড়ির খাবার ভালো। যেন সবসময় বলো মাদ্রাসার খাবার ভালো, মাদ্রাসায় থাকা ভালো। এই জন্য বাড়িতে আসলে চাপ সৃষ্টি করেছে যেন মাদ্রাসায় যাও গা।
এই বাবা, তোমরা যারা আলেম বানাইতে চাও, সন্তানরা একটু কষ্ট করতেও, মায়া মহব্বত তো আল্লাহ দিছে, কষ্ট করে যদি আলেম বানাইতে পারো, এই সন্তান তোমার মতো 10 জন যদি জাহান্নামী হয়, 10 জনকে আল্লাহ চাই না, আল্লাহ এদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে সন্তানের ওসিলা। ভাইজিৎ বলতেছে, মা আলেম না হয়ে তোমার কাছে ফিরবো না। যখন এই কথা বলেছে, বাইজিৎ যায়, উস্তাদ যে বলছে, মা আমার সাথে দেখা করে নেই, উস্তাদ বলছে দোয়া করি তাড়াতাড়ি আলেম হয়ে যাও। অল্প দিনের ভিতরে হাফেজ শেষ করে আলেম হয়েছে। আলেম হওয়ার পর সন্তান পরের দিন পাগড়ি নিবে, পাগড়ি নিলে বাড়িতে চলে যাবে। আল্লাহর নবী ওই রজনীতে উস্তাদের কাছে স্বপ্নে যুগে আসছে। আল্লাহু আকবার। স্বপ্নে যুগে এসে বলতেছে, উস্তাদ তোমার ছাত্ররে একটা পাগড়ি পরায় দিবা না, তোমার ছাত্ররে 2টা পাগড়ি পরায় দিবা। কয়টা পাগড়ি? 2টা পাগড়ি পরায় দিবা। একটা পাগড়ি হচ্ছে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, আরেকটা পাগড়ি আমি নবীর তরফ থেকে পরায় দিবা। এটা হচ্ছে মাকামে বেলায়েত, আল্লাহ তারে দিয়েছে, আল্লাহর ওলি হিসেবে তারে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, পরের দিন উস্তাদ একটা পাগড়ি পরায় আর একটা পাগড়ি মাথার মধ্যে পেঁচায় বলতেছে, এটা নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। উস্তাদের কাছে দোয়া লইয়া বড় আলেম হইয়া মার কাছে গিয়েছে। যাইয়া দেখে যে মারে তুই আসছিল মোটামুটি সুস্থ ভালো, ওই মা সন্তানের জন্য দোয়া করতে করতে এরপরে বয়স হইতে হইতে মা এখন লাঠি বোর করে হাঁটে, হাঁটতে পারে না, অসুস্থ মা সন্তান পাইয়া বুকের মধ্যে, আলেম সন্তানের বুকের মধ্যে জড়ায় ধরছে, ধরে বলতেছে, বাবা রে, তোর বাবার স্বপ্ন আমারও ছিল, তোর আলেম বানাবো, তোর বাবা আমার দেখা গেছিল, তোর আলেম বানাইছে, আমার মনে আর কোনো কষ্ট নাই, আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। বাইজিৎ রে, 1 লোটা পানি দে, ওযু কইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাইজিৎ যখন 1 লোটা পানি দিছে, মা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া আল্লাহর কাছে সেজদায় বলতেছে, মালিক গো, আমার বাইজিৎ আজকে আলেম হয়েছে, বড় আলেম হয়েছে, আমি যদি এখন বেঁচে থাকি, আমার খেদমত করলে দিনের খেদমত করতে পারবে না। আমার স্বপ্ন ছিল আলেম হয়েছে মালিক, আমার বাইজিদের জন্য দিনের খেদমত করে আমার জীবনটা রক্ষা করে দিল। মালিক গো, সেজদায় পড়েছি, আমার আর তুই আমার লয়ে যাও। মা যখন এরকম দোয়া করছে, কিরকম আল্লাহ ছিল, দোয়া করতে দেরি হয়েছে, সেজদার মধ্যেই মা চলে গিয়েছে। বাইজিৎ বুস্তামি কাঁদতেছে, মা এতদিন পড়ালেখা করার জন্য দূরে রইলাম, তোমার দেখতে পারলাম না, আজকে আসছিলাম তোমার দেখার জন্য, তুমিও চলে গেল, বাবারে তো দেখি নাই, বাবার চেহারা তো মনেই নাই, তুমিও চলে গেল, কারে দেখবো, কার জন্য খেদমত করবো, এরকম করে কাঁদতেছে। বাবা, অনেকের বাবা মা চলে গেছে, তুমিও তো মাঝে মধ্যে দেয়া তোমার মার কবরের সামনে যায় बोलो उम्र भर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, उम्र भर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तू चल बसी। मारे সারাটা জীবন ভর আমার কষ্ট করে খেদমত করলাম,
আজকে তোমার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় চাকরিজীবী, বড় ব্যবসায়ী, তোমারে খাওয়াইবো, তোমারে পড়াইবো, কিন্তু তুমি চলে গেলে মা, কার আজকে কামাই করে খাওয়াবো, কার আজকে পড়াবো? এরকম অনেক মা চলে গেছে। অনেকে আসো মার জন্য, বাবার জন্য মাঝে মধ্যে কবরে যাই, সারে সব করে দোয়া করবা ইনশাআল্লাহ। মা বাবার জন্য ইসালে সব করে দোয়া করবা, মসজিদ মাদ্রাসায় মা বাবার জন্য দান করবা, কবরে যাইয়া তোমার মা বাবার কবরে নূর ধরায় দিবে। দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার কবরের সামনে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার যে আয়াত নিয়ে বলছিলাম, মা তোমরা যদি আলেম বানাইতে চাও কি করতে হবে? পর্দায় থাকতে হবে, হারাম হালাল পয়সা চলতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, আলেম বানাইতে হবে। কথাগণ ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সময় অনেক দীর্ঘ সময় আলোচনা করলাম, প্রায় তাও 2 ঘন্টায় করে লেছি, 2টা প্রায় বাইরে গেছে, ঠিক না? আর বেশি করার সময় নাই, যদি সময় বেশি দিতেন করতে পারতাম, আর সময় নাই, আর করলাম না। আমি আলোচনাটা এখানেই গুছিয়ে ফেলতেছি কয়েক মিনিটে। হ্যাঁ, শেষ করি। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে কি করো? ইহসান করো। ইনসাফ করলে হবে না, মা বাবা যেরকম খেদমত করছে এরকম করলে হবে না, 5 গুণ 10 গুণ বেশি করে মা বাবার খেদমত করতে হবে। এটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। ওইরকম খেদমত করতে যাদের মা বাবা আছে, এরকম কার কার মা বাবা আছে একটু কি দাঁড়ায় যাইতে পারবা? একটু দাঁড়ায় যাও তো দেখি কার কার মা বাবা আছে। একটু দাঁড়াও, দাঁড়াও, কার কার মা বাবা জীবিত আছে একটু দাঁড়াও। সুবহানাল্লাহ, সবার মা বাবা জীবিত আছে। আল্লাহু আকবার। এই যে তোমাদের মা বাবা জীবিত আছে, তোমাদের মা বাবার খেদমত কি তোমরা করবা ইনশাআল্লাহ? মা বাবার কষ্ট দিবা, মা বাবার বেজার করবা, 3 দিনের রমণী পাইয়া মা বাবার সাথে দুর্ব্যবহার করবা, জীবন ভর মা বাবার খেদমত করবা, এরকম ওয়াদা কি সবাই করতে পারবা? আর কালকে যায় মার বাবার হাত ধরে পাও ধরে মাপ চাইবা, এরকম কেনা কেনা আসে? যদি মাপ চাইতে পারো তোমার মা তোমার বাবা বলবো পাগল হয়ে গেছেন না, কিন্তু এরকম কথা বললেও মনের ভিতরে যে একটা সুকুন পাইবো, শান্তি পাইবো, এমন দোয়া করবে তোমার আল্লাহ জোরাত পাইছে বুঝতামি বানাই দিবে। এই জন্য মা বাবার খেদমত করবো আমরা সকলেই, মা বাবার কাছে দোয়া নিব, কখনোই বরদোয়া নিব না। আল্লাহ আপনি আমাদের এই যুবকদেরকে সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। হাত নামান, বসেন। কষ্ট দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। কষ্ট পাইছেন? আর যাদের মা বাবা চলে গেছে গা, তারা মা বাবার কবরে যায় মাঝে মধ্যে ইসালে সওয়াব করবেন, মা বাবার জন্য কবরে যায় মাঝে মধ্যে দেখা করবেন। দেখা করলে কি টাকা পয়সা লাগবে না? কি করবেন? যায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে কয়েকবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবার মাফ করে দাও, বলতে পারবেন না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার সাথে মাঝে মধ্যে দেখা করা, সন্তানের জন্য ফল নিয়ে আসি না, চকলেট নিয়ে আসি না, পকেটে করে। আমার এটা অভ্যাস, আমি 2 পকেটে 2টা নিয়ে আসি। এক পকেটে সন্তানের জন্য নেই, আর এক পকেটে আমার মার জন্য নেই। বাবা তো এখন আলহামদুলিল্লাহ সুঠাম দেহের অধিকারী, বাবার এখন অনেক ভয় পাই, বাবার সামনে যায় যে মন করে কথা খুব সাহস করে, কিন্তু মা খুব ফ্রি, মার জন্য এক পকেটে একটা লই, সন্তানের জন্য আরেক পকেটে নেই। তো আগে যায় মার ঘরে যায় ঢুকি, আর এই গভীর রজনীতে আজকে মাহফিল করে হয়তো 4টা বেজে যাইতে গেলেও যখন পায়ের আওয়াজ পাবে দরজাটা খুলে দেবো, আব্বু আইসো। স্ত্রীর ডাইকাও তুলন যায় না, কিন্তু মা কি কয়? আব্বু আইসো। মাঝে মধ্যে কলিজা খামসি দিয়ে ধরে, আরে মা যদি চলে যায় কে ডাইকে, কে এই কথা বলবে? বলার কেউ আছে? এই জন্য যুবক, তোমার মা বাবা জীবিত আছে মানে তোমার দোয়ার ভান্ডার খোলা আছে। কথা কও না ঠিক কিনা? তোমার দোয়ার ভান্ডার খোলা আছে। গাছ যদি ফল নাও দিতে পারে, এমন দোয়া করে দিব তোমার মা বাবা তোমার জন্য রহমতের ছায়া, এমন দোয়া করে দিব আল্লাহ তোমার রিজিক খুলে দিবে, কপাল খুলে দিবে, যা চাইবে তাই আল্লাহ দিয়ে দিব।
এই জন্য মা বাবার খেদমত করবা তো ইনশাআল্লাহ, মা বাবার কষ্ট দিব না। এরপর আল্লাহ মা বাবার খেদমত শিখিয়ে দিয়েছে, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। এই সন্তানেরা, তোমার মা বাবা বৃদ্ধ বয়সে দুইজন বা একজনকে যদি পাও, তাহলে তাদের খেদমত করতে যায়। তোমার মা বাবা যখন কোনো কিছু চাইবো, কখনো বিরক্ত হয়ে তাদের সাথে উফ আহ শব্দ করতে পারবে না, ধমক দিতে পারবে না। কে বলছে? সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াত। কালকে বাসায় যায় দেখবেন হুজুরে মিথ্যা কথা কইছে না সত্য কথা কইছে, দেখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে এর ধমকও দিতে পারবে না, আর শব্দ করতে পারবে না। উফি ওয়ালা তানহারুমা, কোন শব্দ হাই রে বিরক্ত আর কত এরকম কোন কথা বলা যাবে না, আর কত এগুলো বলা যাবে না। এরকম করে যদি খেদমত করতে পারেন, দেখবেন এই বাবা ছোট সন্তান যেরকম বুঝে না, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় এরকম বুঝে না, ঠিক কিনা? ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে যায় বা মেধা এরকম কাজ করে না, সন্তানের মতন চাহিদা জাগে, এটা খামো ওইটা খামো, এটা করবো ওইটা করবো, ঠিক কিনা? তো সন্তানের জন্য যদি আপনি করতে পারেন, মা বাবার জন্য তো আরো বেশি করা দরকার, কথা কোন ঠিক কিনা? এই সন্তান আপনার জন্য রাত জাগে নাই, এই সন্তান আপনার পেটে ধরে নাই, আপনার মা বাবা আপনার জন্য রাতের পর রাত জেগেছে, না খায় থেকেছে, আপনার খেদমত করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার যে চাহিদা থাকবে এটা খাওয়াবো, যেটা যাইতে মন চাবে, কোনো জায়গায় ঘুরতে মন চাবে নিয়ে যাইবো, আব্বু আম্মু বলে কথা বলবো ইনশাআল্লাহ। শাশুড়ি ফোন দিলে তো যুবক তোমার হুঁশ থাকে না, আব্বু খাইছেননি, শাশুড়ি ফোন দিলে আম্মু খাইছেননি, আম্মু ভালো আছেননি, আম্মু হত্যা করছেননি, আম্মু মরে গেছেননি, কথা কোন ঠিক কিনা? কিন্তু নিজের মা ফোন দিলে কয় ভালো আছো, খাইছো, সময় নাই, পরে ফোন দেবো, ঠিক কিনা? মার লোকের কথা যদি বিরক্ত লাগে, শাশুড়ির লোকে কথা যদি ভালো করে না কয়, হেতান বেজার হয়ে যাবে, ঠিক না? হেতান বেজার হয়ে গেলে তো একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। তো হেতানরা খুশি করার জন্য শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করে, তো আল্লাহর খুশি করার জন্য কি মা বাবার সাথে ভালো ব্যবহার করা যাবে না? হেতান বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আল্লাহর খুশি করার জন্য মা বাবার সাথে আম্মু কেমন আছেন, আম্মু ভালো আছেন, খাইছেন বলতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে বলছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এখানে শেষ আমার কথা, এটার ব্যাখ্যা মানে শেষ। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাংলাদেশে কয় ধরনের ভাষা চলে? তুই তুমি আপনি, তুই তুমি কন্যাকে, তুই তুমি আপনি। এর মধ্যে আল্লাহ বলছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সাথে সর্বোচ্চ সম্মানিত ভাষায় কথা বলবা। তাহলে সর্বোচ্চ সম্মানিত ভাষা কোনটা? জোরে বলেন। আপনি আমি এখান থেকে ফতোয়া দিয়ে গেলাম কোরআন থেকে, মা বাবার সাথে তুইও চলবে না তুমিও চলবে না, কোন ভাষায় কথা বলবো? আল্লাহ বলছে সবচেয়ে সম্মানিত ভাষায় আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, এইভাবে বলবো ইনশাআল্লাহ। বলেন যুবক তোমরা হাসতেছো, কালকে থেকে এইভাবে বলবা আব্বু কেমন আছো, আব্বু কেমন আছেন, আম্মু কেমন। এই কথা যদি বলতে পারেন, তো বেটা ওয়াজ শুননা মনে হয় তার তো ছিঁড়ে গেছে, কিন্তু মনে মনে খুশি হইব, ঠিক কিনা? আর মা বাবার দিল খুশি হইলে কে খুশি হইব? আল্লাহ খুশি হইব। এই জন্য কোন ভাষায় কথা বলবো? কওলান কারীমা, সর্বোচ্চ সম্মানিত ভাষায়, সুন্দর ভাষায়, সবচেয়ে সাবলীল ভাষায়, সবচেয়ে উচ্চ ভাষায়, সুন্দর সুসজ্জিত ভাষায় আম্মু কেমন আছেন ইনশাআল্লাহ। আমি আমার আম্মারে আগে এক সময় অনেক ভাবে বলতাম, এখন আম্মা জান ছাড়া বলি না। আম্মা জান কেমন আছেন, আম্মা জান খাইছেননি। মাহফিলে আইলে ফোন দেয়, বিভিন্ন জায়গায় গেলেই ফোন দেয়, তখন বলি মা আমার জন্য দোয়া করেন। তো মাঝে মধ্যে কয়েলায় তুমি যে কয়দিন বাইশে আছেন ওই কয়দিন তো দোয়া করবেন, যেদিন চলে যাবেন ওই দিন কারে এইভাবে কইতাম। মা তখন কান্দা দেয়, আমি বলি আমার হায়াতটা আপনারা দিয়ে দেখ। তখন মা বলে তোর হায়াত দরকার নাই, আমার হায়াতটা আল্লাহ তোরা দিয়ে দেখ। এই হলো মা, নাকি? এই হচ্ছে মা। আজকে বাংলার জমিনে কত বৃদ্ধাশ্রম আছে না? আমার গাজীপুরে যে বৃদ্ধাশ্রমে শুনলাম সেদিন রেকর্ড 27 জন সচিব গাজীপুরের বৃদ্ধাশ্রমে আছে। কয়জন? 27 জন সচিব, কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় অট্টালিকা আছে, কিন্তু সন্তানদের এমন শিক্ষা দিছে, সন্তান কয় তোমার মতন বুইরা দরকার নাই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। হাই রে। এরপরও সচিবের সাক্ষাৎকার নিছে, সচিব বলে কি যা কিছু হয়েছে মনে কোনো কষ্ট নাই, আল্লাহ যেন আমার সন্তানটাকে ভালো রাখে।
বৃদ্ধাশ্রমে যায়ও মা বাবার কষ্ট, চোখের পানি পড়তেছে টপ টপ করে, তখনও বলে আল্লাহ যেন আমার সন্তানটার ভালো রাখে, সম্মানের সাথে রাখে। আমি বাবা থাকলে আমার সন্তানটার অসম্মান হয়, এই জন্য আমি দূরে আছি, এটা ভালো আছি। আহারে, এই হইলো বাবা, এই হইলো মা। এই বাবারে কষ্ট দিও না, আল্লাহ সহ্য করতে পারবে না। এই মা বাবারে খুশি করবা, কালকে মাপ চাইবা ইনশাআল্লাহ। বলো আল্লাহর কাছে মাপ চাওয়া, মাপ নেওয়া যেরকম সহজ, মা বাবার কাছে মাপ চাওয়া, মাপ নেওয়া সহজ। বড় ধরনের ভুল করছো, বউয়ের কথায় বাবা মারে কষ্ট দিছো, আলাদা করেছো, জুদা করে দিছো, তারপরে বরকত নষ্ট করেছো। অনেকে আছে না, গ্রাম মধ্যে খুব চলে, বুড়ি বিয়ে করছে, কয় দুই দিন করুন, কি গো একসাথে খাওয়া, কয় না আমি জুদা হয়ে গেছি। ঠিক না? তুমি জুদা হয়েছো রহমত থেকে, তুমি জুদা হয়েছো বরকত থেকে, তোমার সংসারে আল্লাহ বরকত দিত না। বাবা মারে খাওয়াইলে টাকা পড়ে যাবো না, তোমার বাবা সারা জীবন তোমার কষ্ট করে খাওয়াইছে, তোমার মা তোমার সারা জীবন নিজের পেটের ভিতরে ক্ষুধা থুয়ে তোমার পেট করে খাওয়াইছে। মা বাবার আলোচনা আমি 2 ঘন্টা মা বাবার আলোচনাই করি, সাত মতো করতে পারলাম না, আর কোনোদিন যদি দেখা হয় করবো ইনশাআল্লাহ। এখানে সমাপ্ত করলাম, মনে কোনো কষ্ট নিয়েন না, আল্লাহর রাস্তে মাফ করে দিন, অনেক সময় নষ্ট করছি, মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা, আমরা 3টা ভাই কোরআনের খেদমত করতেছি, 3 ভাইয়ের জন্য দোয়া চাই, বিশেষ করে আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন দীর্ঘ হয় দারাজ করে দেয়। সকলে বলেন আমিন। আপনারা কেউ কিছু বলবেন?